হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গত 1-2 সপ্তাহ আগে আমরা একটা আপডেট পেয়েছিলাম যে পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যাবে। তো এই পেটিএম পেমেন্টও সকলেই আমরা কম বেশি ইউজ করে থাকি। এই পেটিএম পেমেন্ট ব্যাংকের জন্য বেশিরভাগ মানুষ দৈনন্দিন জীবনে অনেক লেনদেন করে থাকে, কারণ পেটিএম পেমেন্ট ব্যাংকে পার ডে ডেইলি 2 লাখ টাকা করে ট্রানজ্যাকশন করতে পারে। এই পেটিএম পেমেন্ট ব্যাংক অধিকাংশ মানুষই ব্যবহার করে থাকে। এই পেটিএম পেমেন্ট ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্রাহকদের এবং মানুষদের কতটা যে ক্ষতি হয়ে পড়বে সেই বিষয়ে একটু ডিসকাস করব। আর একটা কথা বলে রাখি যে 29শে ফেব্রুয়ারির পর সত্যি কি পেটিএম বন্ধ হয়ে যাবে, এটিও বলবো এই ভিডিওতে। তো ভিডিওটি আমি শুরু করছি। 29শে ফেব্রুয়ারির পর সত্যি কি পেটিএম বন্ধ হয়ে যাবে? উত্তর দিলেন সিইও বিজয় শেখর শর্মা। রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা জোরে বেসামাল পেটিএম গত 3 দিনে তাদের মার্কেটের ভ্যালু বা শেয়ার দর 40% পড়ে গিয়েছে। পেটিএম অ্যাকাউন্ট হোল্ডাররা নিজের অর্থের ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্কর চিন্তিত, কারণ রিজার্ভ ব্যাংক জানিয়েছেন আগামী 29শে ফেব্রুয়ারির পর আর আগের মতো কাজ করতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাংকে। ফলে সামগ্রিকভাবে পেটিএম সংস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন সংস্থার কর্ণধারা তথ্য সেই বিজয় শেখর শর্মা। পেটিএমের ভবিষ্যৎ কী সেই বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন। মি শর্মা দাবি করেছে 29শে ফেব্রুয়ারির পর এখনকার মতো সক্রিয়ভাবে পেটিএম এই অ্যাপ ব্যবহার করে এতদিন আমজনতা যেভাবে টাকা লেনদেন করে এসেছে সেটা আগের মতো চলবে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি পেটিএম পেমেন্ট অ্যাপ চালু রাখার কথা ঘোষণা করার পাশাপাশি দাবি করেছেন প্রত্যেক সমস্যার একটি সমাধান আছে, বুঝিয়ে দেন দ্রুত এই সংকট থেকে তার সংস্থা বেরিয়ে আসতে পারবেন। উল্লেখযোগ্য, গত বুধবার পেটিএমের যাবতীয় লেনদেনের উপর নির্দেশিকা জারি করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী 29শে ফেব্রুয়ারি 2024-এর পর থেকে আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাংক। এই ঘটনার জোরে বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই পেটিএমের অভিভাবক সংস্থা 179 কমিউনিকেশনের শেয়ার দর 20% পড়ে যায়। পরের দিন এই শেয়ার দরে আরও পতন হয়েছে। পেটিএমের উপর এমন নির্দেশিকা চাপাতে পারে এটা আগে অনুমান করা গিয়েছে। 2022 সালের মার্চ মাসে পেটিএম পেমেন্ট ব্যাংকের নতুন গ্রাহক নিতে নির্দেশ করে দিয়েছে আরবিআই। তখন আশঙ্কা দেখা দেয় যে কোনো সময় লেনদেন ব্যাংকের নির্দেশিকা আসতে পারে। অবশেষে প্রায় 2 বছরের মাথায় সেই আশঙ্কা বাস্তবায়িত হলো। রিজার্ভ ব্যাংকের এই নির্দেশিকার ফলে পেটিএম ওয়ালেট, ফাস্ট্যাগ ওয়ালেট বা অ্যাকাউন্ট আমানত নেওয়া অথবা ক্রেডিট সুবিধা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এবার বলবো পেটিএম গ্রাহকদের উপর কতটা প্রভাব পড়বে। নাম্বার 1 পয়েন্ট হলো পেটিএমের অবস্থা নিয়ে গ্রাহকদের মধ্যে অনেক দিন ধরেই সংশয় ছিল। ফলে রিজার্ভ ব্যাংকের এই নির্দেশিকার ফলে তারা যে খুব অবাক হয়েছে এমনটা নয়, বরং এরকম প্রস্তুতি ছিল। আরবিআইয়ের এই নির্দেশিকার ফলে গ্রাহকদের সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে, কারণ ওয়ালেটে বা অ্যাকাউন্টে টাকা থাকলে সেটি 29শে ফেব্রুয়ারির পর গ্রাহকদের ব্যবহার করতে পারবেন। তবে 29শে ফেব্রুয়ারির পর থেকে আর অর্থ জমা করা যাবে না। 3 নম্বর হলো যে গ্রাহকরা পেটিএমের ক্রেডিট লাইনের সুবিধা উপভোগ করতেন তারা এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়বেন। এই নির্দেশিকার ফলে পেটিএমের শেয়ার হোল্ডাররা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ছিল এই ভিডিও। আজকের ভিডিওতে আমি বললাম যে 29শে ফেব্রুয়ারি অর্থাৎ 2024 সালের পর পেটিএম কি বন্ধ হয়ে যাবে, সত্যি কি বন্ধ হয়ে যাবে, যা চালু থাকবে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে জানালাম। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। কারো যদি বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট করবে, কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি যে তোমরা ভিডিওটি একটু লাইক করে ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে। এই চ্যানেলটি আমার ছোটো চ্যানেল, এটি তোমাদের সাপোর্ট ছাড়া আমি বড় হতে পারবো না। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।